নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আপনি বাড়ি বা ফ্ল্যাট কেনার কথা ভাবছেন? সাবধান, বাড়ি বা ফ্ল্যাট কিনতে চলেছেন, কিন্তু এই সাবধানতাগুলো আপনাকে মানতে হবে। প্রপার ডাইরেকশন অনুযায়ী যদি আপনার ফ্ল্যাটটা না হয় বা প্রপার ডাইরেকশন অনুযায়ী যদি ফ্ল্যাটটা কোনো মতে আপনার বাস্তু অনুযায়ী না হয়, সেই বাড়িতে সুখ শান্তি কিন্তু আসবে না, বা সেই ফ্ল্যাটে কিন্তু আপনার সুখ শান্তি হবে না। সেই ফ্ল্যাটে বসবাস করে কিন্তু সুখ শান্তি পাবেন না। কি মানতে হবে? যে উত্তর পূর্ব কোণ, নর্থ ইস্ট কোণটা দেখুন না, ঈশান কোণে কোনোভাবে আপনার বাথরুম পায়খানা বা টয়লেট বা সিঁড়ি বা কোনো ভারী দ্রব্য জিনিস এরকম কিছু আছে কি না, বা কোনো ড্রেনেজ সিস্টেম করা আছে কি না। ঈশান কোণ যদি কোনোভাবে কলুষিত হয় বা ঈশান কোণ কোনোভাবে যদি ইফেক্টেড হয়, সেই বাড়িতে কিন্তু সুখ শান্তি কিন্তু আসবে না। এটা মোটে জেনে রাখুন, বা এটা এখনই লিখে রাখুন আপনি। তাই বাড়ি নির্মাণের আগে বা বাড়ি কেনার আগে অবশ্যই এই তথ্যটা আপনার জানতে হবে, বা এই ঘটনাটা জানতে হবে। প্রপার বাস্তুবিদ যদি একটা বাড়িটাকে পুরো আপনি বিচার করান, তারপরে সেই বাড়ি কিনুন। সেই বাড়িতে কিন্তু সুখ শান্তি কিন্তু অবশ্যই আসবে। এবং বাড়ির যে দক্ষিণ পূর্ব কোণ, সাউথ ইস্ট কোণাটা, দক্ষিণ পূর্ব কোণে রান্নাঘর আছে কিনা দেখুন। দক্ষিণ পূর্ব কোণে যদি রান্নাঘর থাকে তাহলে অতীব শুভ বা অত্যন্ত শুভ। দক্ষিণ পূর্ব ছাড়া রান্নাঘর কিন্তু ভালো হবে না। দক্ষিণ পূর্ব কোণে রান্নাঘর যথেষ্ট কিন্তু শুভ সময় কিন্তু, বা শুভ বার্তা বা শুভ সুখ শান্তির জন্য কিন্তু বিরাজমান। বাস্তু হিসাবে ফোর্থ ফ্লোরটাকে এড়িয়ে যান। চতুর্থ তলা বা তিনতলার পরে চতুর্থ তলা, ফোর্থ ফ্লোরটাকে এড়িয়ে যান। ফোর্থ ফ্লোরের ফ্ল্যাট না নেওয়াটাই ভালো। মানে ফোর্থ ফ্লোরের ফ্ল্যাট কিন্তু এত ভালো হয় না। আপনারা দেখবেন বিভিন্ন ফেংসুই মতে, আপনারা যদি অনলাইনে সার্চ করে দেখেন, বা যারা ফেংসুই সব থেকে বেশি জাপান বা চায়নাতে দেখবেন অনেক ফেংসুই দেখবেন খুব ভালো, অনেক আপডেট আমাদের ইন্ডিয়া থেকে। তো সেখানে দেখবেন ফোর্থ ফ্লোরে কোনো ফ্ল্যাটই হয় না। আপনারা গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারেন। ফোর্থ ফ্লোরে ফ্ল্যাট কিন্তু বিক্রি হয় না। ফোর্থ ফ্লোরটাকে অন্য পারপাস তারা ইউজ করে, বা তিনের পরে তারা পাঁচ নাম্বার তারা বানিয়ে ফেলে। এরকম কিছু অনেক ঘটনা আছে। বাস্তু টোটাল যদি প্রপারভাবে বাস্তুটাকে জানতে হয় বা বাস্তুটাকে বুঝতে হয়, প্রপার ডাইরেকশানগুলো কোন দিকে কী করা উচিত, বা বাড়ি নির্মাণ শুরু করছেন বা নির্মাণের পূর্বে একটা বাস্তুবিদকে দিয়ে আপনার অবশ্যই বাড়িটাকে পরীক্ষা করান, বা বাড়ির মাটিটাকে পরীক্ষা করান, বা বাড়ির দিকগুলোকে পরীক্ষা করান। যদি আপনার স্কেচ থাকে আপনি অনলাইনে করাতে পারেন, অনলাইনেও হয় বা অফলাইনেও হয়। যদি আমার বাঁকুড়ায় যেহেতু চেম্বার, আমি সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার, বাঁকুড়াতে প্রত্যেক দিন বসি। যারা আসতে চাইছেন বাঁকুড়া চেম্বারে অবশ্যই বুকিং করে আসুন। আরও বিশেষ যদি জানতে হয়, দেখুন নিচে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, এই পেজটাকে অবশ্যই একটু ফলো করে দিন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।